আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আপনাদের মনে আছে কিনা ইরাক। ইরাকের ব্যাপারটা আসলে আমাদের জেনারেশন অনেক কম জানে। কারণ আমরা তখন ছোট ছিলাম। সো এটা সম্পর্কে আসলে আমাদের ততটা ধারণা নাই। কিন্তু যেটা আমি জেনেছি এটার উপর একটু স্টাডি করে ইরাকের ব্যাপারে। ইরাককে যখন হচ্ছে আমেরিকা অ্যাটাক করেছে, এরকম বাংলাদেশকে নিয়ে আজকে যেমন ভারত মিথ্যাচার করছে যে বাংলাদেশে জঙ্গি জঙ্গি জঙ্গি, আমরা বলছি জঙ্গি না, বা আমাদের কোনো অ্যাক্টিভিটি আমাদের দেশে মনে হচ্ছে না যেখানে মুসলিম জঙ্গি যারা আছেন, কিন্তু বারবার ভারত জোর করে করে ওদের সংবাদ মাধ্যমে বলছেন জঙ্গি। কালকে না পরশু আমি একটা ভিডিও দেখেছি, মাদ্রাসার বাচ্চারা মাদ্রাসা থেকে বের হচ্ছে, ওই ভিডিওটা আর বাংলায় দেখাচ্ছে এবং স্বর্ণালী জোরে জোরে চিৎকার করে করে বলছে এটা সব জঙ্গি। ছোট ছোট শিশুর মধ্যে এই সাম্প্রদায়িক একটা দেশ কিভাবে জঙ্গি দেখে, এটার এটার সাথে ইরাকের সাথে একটা মিল আছে। ইরাককে যখন 2003-এ হচ্ছে যখন অ্যাটাক করছে, এর আগে মার্কিন প্রশাসন থেকে বিগত 3-4 বছর কন্টিনিউ মিথ্যাচার করা হয়েছে যে ওখানে ইরাকে হচ্ছে মারণাস্ত্র আছে, মানে যেমন পারমাণবিক এরকম বড় বড় মারণাস্ত্র আছে। এইটা শুধু বিশ্ব মিডিয়াকে বলছে এবং বারবার যুক্তরাষ্ট্র হচ্ছে তার যে জাতিসংঘকে দিয়ে বলাচ্ছে যে ওর উপরে বিভিন্ন ইরাকের উপরে নিষেধাজ্ঞা দিতে, ইরাকের উপরে নিষেধাজ্ঞা দিতে, এবং যুক্তরাষ্ট্রের যে বন্ধু দেশগুলো এবং তারা একটা প্রক্সি দিচ্ছিল যুক্তরাষ্ট্রকে, আমেরিকাকে। তো ব্যাপারটা হচ্ছে বারবার বলছে, কিন্তু যখন ওখান থেকে যুক্তরাষ্ট্রের যে যারা সেনা গিয়েছেন বা যারা করছেন তারা প্রমাণ পাইছে শেষে এটা অনেকবার যে ওখানে কোনো মারণাস্ত্র ছিল না, যেটা 1991 সালের দিকে ইরাক তৈরি করেছিল, কিন্তু পরবর্তীতে 5-7 বছর পর ওটা বন্ধ করে দিয়েছে। কিন্তু সেই ইরাকের ওপর ওরা ঠিকই সামরিক অভিযান করেছে। এটার পিছনে একটা রিজন থাকতে পারে, ইরাকের যে তেল, সেই তেলটাকে তারা দখল করতে চাইছে, কিন্তু আলটিমেটলি সেই তেল দিয়ে তাদের খুব একটা লাভবান হয় না। কিন্তু সব মিলে একটা কথা, এই যে যুক্তরাষ্ট্রের সেনা অভিযান করা, মিথ্যাচার করা ইরাককে, এবং এতে যুক্তরাষ্ট্র কি পেয়েছে? যুক্তরাষ্ট্র যা পেয়েছে তাতে হচ্ছে যুক্তরাষ্ট্রের 845 বিলিয়নের ওপরের ডলার, এবং যুক্তরাজ্যেরও অনেক ডলার গিয়েছে। এই যে যুক্তরাজ্য এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এইসব দেশকে আক্রমণ করেছে, এইসব দেশ থেকে এটা কি ওনাদের ব্যক্তিগতই যে যে জর্জ ডাব্লিউ বুশ আক্রমণ করছে নিজেদের টাকায় না, আমাদের মতো ওইসব দেশে যারা সিটিজেন নাগরিক তাদের ট্যাক্স কেটে কেটে যে টাকা নিয়ে, এবং এরা হচ্ছে এই ধরনের দাদাগিরি করে। এটার পিছনে আমার কাছে যে রিজনটা লাগছে যে যুক্তরাষ্ট্র অ্যাচিভ করেছে সেটা হচ্ছে দাদাগিরি। এই বিশ্বের উপরে একটা দাদাগিরি করেছে, আফগানিস্তান সহ এই মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলোর উপর একটা দাদাগিরি করেছে। একটা দাদাগিরির জন্য, এবং তার মিত্রকে তার যে মিত্ররা তাকে আরও যেন তেল দেয়, যুক্তরাষ্ট্রকে যেন আরও যেন তেল দেয়, এই জন্য একটা দাদাগিরি, ঠিক আছে, ইরাকের উপরে। বিনিময় ইরাক কি পাইছে? বিনিময়ে ইরাক পেয়েছে আমাদের মতো সাধারণ জনগণ 10 লাখ 10 লাখ নারী শিশু বৃদ্ধ সহ মারা গেছে, 40 লাখ বাস্তুচ্যুত হয়েছে, এবং অসংখ্য গণহত্যা, এবং তাদের জীবন, এবং এখনও ওখানে মানসিক বিকারগ্রস্ত শিশু জন্মগ্রহণ করে এবং তারা আতঙ্কে দিন কাটায়, কারণ ওদের জীবনটা এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। আর যুক্তরাষ্ট্রের যেটা সেটা হচ্ছে রাগ, জাস্ট হচ্ছে সাদ্দাম হোসেনের রাগ, সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করবে, এটার রাগটা নিছে। সাদ্দাম হোসেনকে তারা অ্যাটলিস্ট লাস্টে হচ্ছে ফাঁসি দিয়ে দিছে, কিন্তু কথা হচ্ছে এরকম একজন সাদ্দাম হোসেন, উনিও একজন মাটির মানুষ, এবং আমাদের মতো মানুষ আমরাও কিন্তু মাটির মানুষ। এই যে সাধারণ মানুষের জীবনগুলোকে কখনো কোনো দেশের নেতারা গুরুত্ব সহকারে দেখে না, আমাদের মতো মানুষের জীবনগুলোকে না এদের কাছে মনে হয় কি এটা তুচ্ছ, একটা জাস্ট নাম্বার মাত্র। 10 লাখ সাধারণ মানুষের জীবন গেছে, সেখানে একজন সাদ্দাম হোসেনের মৃত্যু ওইটা আসলে আমাকে ততটা ভাবাই তোলে না, কিন্তু আমার এই যে 10 লাখ যে শিশু, যে নারী নির্মম নির্যাতনের শিকার এবং মৃত্যুর কতটা কষ্ট পেয়ে যুদ্ধ বিধ্বস্ত হয়ে মারা গেছে, এদের জন্য আমার মায়া লাগে। একজন সাদ্দাম হোসেনকে আপনারা ক্ষমতাচ্যুত করার জন্য 10 লাখ মানুষের জীবনটা শুধু একটা নাটকীয়তার ওপরে, যে সেখানে মারণাস্ত্র আছে, কিন্তু অ্যাটলিস্ট সেখানে কোনো মারণাস্ত্র খুঁজে পায়নি, না জাতিসংঘ পেয়েছে, না যুক্তরাষ্ট্র পেয়েছে, না যুক্তরাজ্য পেয়েছে, কেউ পায়নি। তো সেম ইন্ডিয়াটা বাংলাদেশের সাথে করছে, যে
জাস্ট একটা রাগ। এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে মোদি সরকার বাংলাদেশের ব্যাপারটা অনেক পার্সোনালি নিছে। মেবি উনি শেখ হাসিনাকে ভালোবাসেন, বা মেবি উনার শেখ হাসিনার সাথে পার্সোনালি কোনো দুর্বলতা আছে। নাহলে এতটা পার্সোনালি বাংলাদেশেরকে এবং বাংলাদেশের মানুষকে নেওয়ার মতো কোনো কারণ নেই। কারণ যেখানে আমাদের দেশের রাজনীতি দলেরা টাকায় বিক্রি হয়ে যায়, শেখ হাসিনা না হোক, বিএনপি হোক, জামাত হোক, যাকে হোক তাকে তারা কিনে নিতে পারে। তাদের কাছে অর্থ আছে, তাদের কাছে তাদের চেষ্টা আছে, তাদের ইচ্ছা আছে। সেখানে বাংলাদেশের উপরে একরকম একটা তত্ত্বাবধায়ক সরকারের উপরে অ্যাংরি করে এত মিথ্যাচার করার কোনো রিজন হতে পারে না। কারণ সবাই জানে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে একজন অস্থায়ী সরকার, উনি স্থায়ী না। ওনার কাজ হচ্ছে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাওয়া। তো ভারত চাইলে যে কোনো গণতান্ত্রিক আমাদের দেশের যে রাজনীতিবিদ তাদেরকে টাকায় যে কোনো মুহূর্তে কিনে নেয়, এবং তারা কিনতে ব্যস্ত। এবং অনেকে তো এখনই বিএনপির মতো দল বলেই দিচ্ছে যে আমরা চাই আমাদেরকে কিনেন, আমরা চাই আমাদেরকে কিনেন। তো সেখানে ওনার পার্সোনালি বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের উপর আর্মি শাসন করার জন্য এই ধরনের মিথ্যাচার আর কি দরকার? এই যে যুক্তরাষ্ট্র যখন জর্জ ডাব্লিউ বুশ করেছে, ঠিক এই সব টাইপের রিজনের কারণেই উনি এটা করছে। বাংলাদেশের এই ছাত্র জনতাকে উনি একটা পার্সোনালি নিয়েছে। সেটা ওনার বিলাভেড শেখ হাসিনা হোক, বা এই জন্য নিয়েছে না কিসের জন্য নিয়েছে উই ডোন্ট নো, বাট উনি পার্সোনালি নিয়েছে মোদী সরকার। এবং সেই জন্যই হচ্ছে এরকম ডাহা মিথ্যাচার করছেন। আপনাদের একটা কথা বলি, ভারত একটা গণতান্ত্রিক দেশ, ঠিক আছে? যখন সেনা সৈন্য হবে, আমি জানি না আপনাদের মধ্যে উগ্রবাদী কজন আরএসএস, কিন্তু আপনাদের কিন্তু খারাপ লাগবে এখানে যখন গণহত্যা হবে।